আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করছো যে অ্যানাটমি প্রফেশনাল পরীক্ষার ভাইভাতে কোয়েশ্চেনের প্যাটার্ন কীরকম হয় এবং ভাইভা ওরিয়েন্টেড ডিসকাশন করার জন্য। আজকের এই ভিডিও তোমাদের জন্যই করা। প্রফেশনাল পরীক্ষায় অ্যানাটমিতে কীভাবে ভালো করা যায় সেই লক্ষ্য নিয়ে আজকে আমার এই ডিসকাশন। আজকে এই ভিডিওতে আমি চেষ্টা করব একটা হার্ড পার্ট ভাইভা পরীক্ষার এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করব পরীক্ষাটা কীরকম হয় এবং একটা পরীক্ষায় হার্ড পার্ট ভাইভা পরীক্ষায় কোয়েশ্চেন কীরকম হতে পারে এবং তোমাদের কিভাবে তাকে ফেস করতে হবে, কিভাবে অ্যান্সারগুলো দিতে হবে এবং কিভাবে প্রেজেন্ট করতে হবে এবং গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলো কী কী তোমাদের এই পার্টিকুলার টপিক সম্বন্ধে করা হয়। তাহলে চলো আমরা আজকের ভিডিও শুরু করি। হার্ড পার্ট পরীক্ষার দিন সকালবেলা পরীক্ষার হলে যাওয়ার পরে তোমাদের যেটা ফেস করতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা। তোমাদের প্র্যাকটিক্যাল থাকে 75 মার্ক। তোমরা জানো অ্যানাটমি ভাইভা পরীক্ষা দুদিনে হয়, একদিন থাকে হার্ড পার্ট আর একদিন থাকে সফট পার্ট। হার্ড পার্টের দিন আলাদা প্র্যাকটিক্যাল থাকবে, সেখানে থাকবে 75 মার্কস। সফট পার্টের দিন আলাদা প্র্যাকটিক্যাল থাকবে, সেখানে থাকবে 75 মার্কস। হার্ড পার্টের দিন ভাইভাতে সেখানে 75 মার্কস থাকবে এবং সফট পার্টের ভাইভাতেও সেখানে 75 থাকবে। এখন হার্ড পার্টের পরীক্ষার দিন সকাল সকাল যাওয়ার পরে তোমাদের প্রথম যে পরীক্ষাটা দিতে হবে প্র্যাকটিক্যাল, সেটা হচ্ছে ওসপি। এই ওসপি পরীক্ষায় তোমাদের থাকবে 15টা স্টেশন, প্রত্যেকটা স্টেশনে থাকবে 2 মার্ক করে, টোটাল মার্কস থাকবে 30। এখানে 15টা স্টেশনে এক একটা স্টেশনে তোমাদের জন্য পার্টিকুলার কোয়েশ্চেন্স থাকবে এবং কোয়েশ্চেনের আনসার তোমাদেরকে নির্ধারিত সময়ের ভিতরে দিতে হবে। ওসপি যখন তোমাদের শেষ হয়ে যাবে তখন তোমাদের প্রত্যেককে 2টো করে লাকি স্লাইড দেওয়া হবে। তোমরা হিস্টোলজি স্লাইড যেগুলো সারা বছর পড়ছো দেখছো, এই স্লাইডগুলো থেকেই তোমাদের 2টো করে স্লাইড লটারির মাধ্যমে তোমাদেরকে পার্টিকুলার ইন্ডিভিজুয়ালি একজনের হাতে দিয়ে দেওয়া হবে। তোমরা এই স্লাইড 2টো নিয়ে তোমাদের যার যার সিটে বসবা এবং তোমাদের সিটে তোমাদের সাথে প্রত্যেকেরই একটা করে মাইক্রোস্কোপ দিয়ে দেওয়া হবে। ওই মাইক্রোস্কোপের মধ্যে এই 2টো স্লাইডকে তোমাদের ফোকাস করতে হবে। ফোকাস করে তোমাদের আইডেন্টিফাই করতে হবে কিসের স্লাইড পড়ছে তোমার, এবং স্লাইডে তোমাদের প্রত্যেকেরই খাতা দিয়ে দেওয়া হবে। খাতার মধ্যে সবাই স্লাইডটা আইডেন্টিফাই করবা, নাম লিখবা, তারপরে আইডেন্টিফিকেশন পয়েন্টস লিখবা, ছবি আঁকবা, দেন তোমরা একটা শর্ট ডেসক্রিপশন লিখবা। তাহলে 2টো স্লাইডের জন্য তোমাদের 10 করে 20 মার্ক থাকবে লাকি স্লাইডে। তোমাদের অস্পি শেষ হওয়ার পরেই তোমাদের দেখা যায় তোমাদের ভাইভাটা ধীরে ধীরে শুরু হয়ে যায়। তো ভাইভা চলাকালীন সময়ে তোমরা লাকি স্লাইড সবার কাছে দিয়ে দেওয়া হবে এবং লাকি স্লাইডে সবাই লাকি স্লাইডটা লিখতে থাকবা। বাই দিস টাইম তোমাদেরকে সিরিয়াল অনুযায়ী তোমাদের রোল নাম্বার অনুযায়ী ডেকে ডেকে ভাইভাতে নিয়ে যাওয়া হবে এবং একজন একজন করে ভাইভা দিবা। এবং পরবর্তীতে তোমাদের যখন সবার ভাইভা শেষ হয়ে যাবে তখন এক্সামিনার গিয়ে তোমাদের লাকি স্লাইডের জন্য একটা শর্ট ভাইভা সবার কাছে গিয়ে নেবেন। এরপরে তোমাদের প্র্যাকটিক্যাল যেটা ফেস করতে হবে সেটা হচ্ছে লিভিং অ্যানাটমি। যখন ভাইভা চলবে পাশাপাশি লাকি স্লাইড তোমরা লিখতে থাকবা, এর মাঝখানেই তোমাদেরকে এইভাবে রোটেশন ওয়াইজ তোমাদেরকে ডেকে ডেকে এনে প্র্যাকটিক্যালগুলো শেষ করা হবে। সেই ক্ষেত্রে লিভিং অ্যানাটমি বা সারফেস মার্কিংও তোমাদের 20 মার্ক থাকতেছে এবং এইখানেও 2টো আইটেম থাকবে তোমাদের সারফেস মার্কিং বা লিভিং অ্যানাটমিতে। পার্টিকুলার পয়েন্টগুলো বসাবা এবং সেগুলো কানেক্ট করে তোমার এক্সামিনারকে দেখাবা এবং তোমার এক্সামিনার সেই টপিক সম্পর্কে তোমাকে কিছু প্রশ্ন করবেন। এরপরে তোমাদের হিস্টোলজি প্র্যাকটিক্যাল বুক বা হিস্টোলজিক্যাল নোটবুক যেটা, সেখানে তোমাদের 5 মার্ক থাকে। যে খাতাটা তোমরা রেডি করো ওইখানে তোমাদের সেটা জমা দিয়ে দিবা তোমরা প্রথমেই গিয়ে, সেখান থেকে তোমাদেরকে মার্কিং করা হবে 5-এর মধ্যে। তাহলে এই ছিল হার্ড পার্টের দিন তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষার 75 মার্কের ডিস্ট্রিবিউশন। এখন মনে করো তোমাকে লাকি স্লাইড দিয়ে দেওয়া হয়েছে, তোমার লাকি স্লাইড পরীক্ষা দিচ্ছ। তুমি 2টা স্লাইড মাইক্রোস্কোপের নিচে ফোকাস করলা, ফোকাস করার পরে তুমি চিনতে পারলা স্লাইডগুলা কিসের স্লাইড। তারপরে তুমি স্লাইডগুলার আইডেন্টিফাইং পয়েন্টস লিখতেছো এবং পাশাপাশি ছবিগুলো আঁকলা, সুন্দর করে কালার করলা এবং একটা শর্ট ডিসক্রিপশন লেখা শুরু করলা। তো এর মাঝখানেই তুমি একটা স্লাইড লেখার মাঝখানে মনে করলা তোমার ভাইবার জন্য তোমার ডাক পড়লো, ভাইবা তোমাকে ফেস করতে হবে। তুমি যাবা ভাইবা বোর্ডে এক্সামিনারের সামনে, যাওয়ার পরে সুন্দর করে সালাম দিবা। তারপরে এক্সামিনাররা যখন পারমিশন দিবেন বসার জন্য তখন তোমরা বসবা। বসার পরে তোমাদেরকে বলা হবে তোমাদের টেবিলের মধ্যে কার্ড থাকবে বা কার্ড বা তোমাদের যে লটারি কার্ড থাকে সেই লটারি বা কার্ডটা তোমাদের তুলতে বলা হবে একটা। তুমি পার্টিকুলার একটা কার্ড তুলবা, তোলার পরে দেখবা হয়তো এরকম একটা কার্ড তোমার কাছে পড়লো। সাপোজ আমি একটা তোমাদেরকে উদাহরণ দিচ্ছি, একটা
হার্ড পার্ট ভাইবার দিন কীভাবে অভিজ্ঞতা হইতে পারে, এক্সপিরিয়েন্স কীরকম হইতে পারে, বা একটা পরীক্ষা কীরকম হয়, তার একটা আইডিয়া দেওয়ার জন্যই আজকে আমার এই ভিডিও। তো সাপোজ মনে করো তোমার এইরকম একটা কার্ড পড়লো, তো এখানে দেখতে পাচ্ছ উপরে এখানে একটা হার্ড পার্টের কার্ড, এটা এই হার্ড পার্টের কার্ডে এখানে বোনস থাকবে তাহলে 5টা। এখানে দেখতে পাচ্ছ আপার লিম্ব থেকে আছে হিউমেরাস, থোরাক্স থেকে আছে থোরাসিক ভার্টিব্রা, পেলভিস এখানে আর্টিকুলেটেড পেলভিস। এখানে বলে রাখি, এখানে তোমাদের যে তোমরা জানো অ্যাকর্ডিং টু লোকেশন আমরা বোনকে ক্লাসিফাই করতে পারি এক্সিয়াল স্কেলেটন এবং অ্যাপেন্ডিকুলার স্কেলেটন। এক্সিয়াল স্কেলেটনের মধ্যে যে অ্যাক্সিস বরাবর যেগুলো থাকতেছে স্কাল বোন, স্টারনাম, রিব, ভার্টিব্রা। তো এখান থেকে একটা বোন থাকতেছে, এখানে থোরাসিক ভার্টিব্রা থাকে, এবং অ্যাপেন্ডিকুলার বোন আমাদের লিম্ব বোনগুলা, এখান থেকে একটা বোন থাকে, তাহলে এখানে লিম্ব বোন থেকে হিউমেরাস আছে, তাই না? এবং আর্টিকুলেটেড বোন যেগুলো থাকে আমাদের আর্টিকুলেটেড পেলভিস থাকতে পারে, আর্টিকুলেটেড ফুট থাকতে পারে, আর্টিকুলেটেড হ্যান্ড থাকতে পারে। এখানে থাকতেছে আমাদের আর্টিকুলেটেড পেলভিস, এই কার্ডে যেটা আছে। এবং আমাদের যে বড় বড় যে জয়েন্টগুলো আছে বডিতে, যেমন মনে করো এখানে হিপ জয়েন্ট, নি জয়েন্ট, শোল্ডার জয়েন্ট, এলবো জয়েন্ট, রিস্ট জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট, এই জয়েন্টগুলো থেকে সাধারণত প্রত্যেকটা কার্ডে থাকতে পারে। তো এই কার্ডের মধ্যে মনে করো তোমার কাছে নি জয়েন্ট পড়ছে, তাহলে তোমাকে নি জয়েন্ট সম্বন্ধে বলতে হবে। এবং তোমাদের সামনে একটা স্কেলেটন থাকবে, হিউম্যান বডি স্কেলেটন। এই স্কেলেটন থেকে তোমাদের পার্টিকুলার এরিয়া থেকে তোমাদের জিজ্ঞেস করা হবে, এখানে এই স্কেলেটনের স্কাল থেকে তোমাদের জিজ্ঞেস করা হবে, যেহেতু এখানে কার্ডের মধ্যে স্কাল লেখা আছে। একটা বোনের তোমাদের কি কি পড়তে হবে, এখানে লেখা দেখতে পাচ্ছ উপরে, তোমাদের অ্যানাটমিক্যাল পজিশনটা ধরতে হবে সুন্দর করে। প্রথমে ধরার পরে অ্যানাটমিক্যাল পজিশন ধরার পরে তুমি বলতে হবে এটা আমার পজিশনের এগেন্স্ট যে পয়েন্টসগুলো আছে, পয়েন্টসগুলো সুন্দর করে গুছিয়ে বলতে হবে। প্রথম ইমপ্রেশনটা হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশনে ধরা এবং পয়েন্টসগুলো সুন্দর করে উপস্থাপন করা। তারপরে হচ্ছে যে বোনটা তুমি ধরছো সেই বোনের কী কী পার্ট আছে, পার্টগুলো সুন্দর করে টিচারকে বলা, এক্সামিনারকে বলা। এবং তোমার এক্সামিনার তখন পার্টিকুলার তোমাকে অ্যাটাচমেন্ট জিজ্ঞেস করতে পারেন, ইম্পর্টেন্ট মাসেলগুলো, যে মাসেলগুলো গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট সেগুলো তোমাকে জিজ্ঞেস করবেন। এবং ওই মাসেলগুলো রিলেটেড নার্ভ সাপ্লাই জিজ্ঞেস করতে পারেন, তাদের মুভমেন্ট জিজ্ঞেস করতে পারেন। এবং ওই বোনস রিলেটেড যে জয়েন্টগুলো আছে, জয়েন্টের নাম, জয়েন্টের টাইপ জিজ্ঞেস করতে পারেন, মুভমেন্ট জিজ্ঞেস করতে পারেন, মুভমেন্ট রিলেটেড মাসেল কী কী আছে জিজ্ঞেস করতে পারেন। একেবারে গ্রস এবং স্পেসিফিক এবং মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলোই করা হয়। তোমাদের সচরাচর ক্লাসে যেগুলো বলা হয় সবসময় সেগুলোই আসলে প্রফেশনাল পরীক্ষা করা হয়, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলোই। তোমাদের ওসিফিকেশনের ক্ষেত্রে জিজ্ঞেস করতে জানতে চাওয়া হয় যে বোনটা যেটা তুমি ধরে আসো এটা কোন ধরনের ওসিফিকেশন হয়, এটা হচ্ছে কি ইন্ট্রাকার্টিলেজিনাস না ইন্টারমেমব্রেনাস ওসিফিকেশন, এটা আমরা প্রিলিমিনারি লেভেলে জানতে চাই। এবং পরবর্তীতে আসলে ওসিফিকেশন, এখানে ওসিফিকেশন সেন্টার, প্রাইমারি ওসিফিকেশন সেন্টার, সেকেন্ডারি ওসিফিকেশন সেন্টার সম্পর্কে স্টুডেন্ট পারলে আমরা পরবর্তী জিজ্ঞেস করি বা জানতে চাই। এবং একটা বোন রিলেটেড ক্লিনিক্যাল অ্যানাটমি এবং এই যে সাথে সাথে কী কী চেঞ্জ হয় এগুলোও অনেক সময় জিজ্ঞেস করা হয়। তবে মাস্ট টু নো ব্যাপারগুলোর মধ্যে আসলে এই ব্যাপারগুলো বলে অ্যানাটমিক্যাল পজিশনটা, পার্টস থাকবে, অ্যাটাচমেন্ট থাকবে, জয়েন্ট মুভমেন্ট, দিস ইজ দ্য মাস্ট টু নো। এবং ক্লিনিক্যাল অ্যানাটমি আসলে এখন আমরা অবশ্যই গুরুত্বপূর্ণ, তোমাদের ক্লিনিক্যাল অ্যানাটমি জিজ্ঞেস করা হয় এবং আদার্স। এরপরে যে কার্ডের নিচের দিকে তোমাদের বোনসগুলো সব বলা হয়ে গেলে তোমাদের বলতে হবে জেনারেল অ্যানাটমি। জেনারেল অ্যানাটমির মধ্যে এখানে টপিকের মধ্যে 10 মার্ক থাকতেছে, এখানে বোন আছে, সাইনোভেল জয়েন্ট আছে, বেসিক টিস্যু, তোমাদের বেসিক টিস্যুটা ধরনের বেসিক টিস্যু, এপিথেলিয়াল টিস্যু, কানেক্টিভ টিস্যু, মাসকুলার টিস্যু, নার্ভাস টিস্যুর মধ্যে কোয়েশ্চেন থাকে, এখানে এপিথেলিয়াল টিস্যু এবং মাসকুলার টিস্যু থেকে কোয়েশ্চেন আছে। এবং সেল বায়োলজি, জেনেটিক্সের থেকে কোয়েশ্চেন থাকবে, এখানে 10 মার্ক, এখানে সেল ডিভিশন এবং জিন তোমাদের এই কার্ডের মধ্যে আছে। এইগুলা একেবারে গ্রস ব্যাপার স্যাপার জানতে চাওয়া হয় তোমাদের কাছে। তাহলে এই কার্ডটা পড়ার পরে তোমার পরীক্ষাটা কীরকম হইতে পারে, কীভাবে কী ধরনের কোয়েশ্চেন করা হয়, আমি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট এবং মাস্ট টু নো জিনিসগুলো জানানোর চেষ্টা করব। হিউমারাস দিয়ে তোমার পরীক্ষা শুরু হচ্ছে। তোমার কার্ডটা পড়ার পরে তোমার এক্সামিনার বলবেন তুমি হিউমারাসটা ট্রে থেকে নাও, তোমার হাতে ধরো। হিউমারাসটা হাতে নেওয়ার পরে তুমি অ্যানাটমিক্যাল পজিশনে ধরবা। অ্যানাটমিক্যাল পজিশনে ধরার পরে যেদিকের হিউমেরাস সেই দিকে ধরতে হবে, সেই হাত দিয়ে ধরতে হবে। সাপোজ এটা হচ্ছে রাইট সাইডে হিউমেরাস, ধরার পরে তুমি তার আপার এন্ডটা উপরে দিবা, লোয়ার এন্ডটা নিচে দিবা এবং শেফটটা থাকবে। তুমি তার অ্যানাটমিক্যাল পয়েন্টসগুলো বলা শুরু করবা। এখানে অবশ্যই তোমার হেডের কথা বলতে হবে, এই রাউন্ডেড হেডটা থাকবে আপার এন্ডে এবং ফেসিং থাকবে মিডিয়ালি, ব্যাকওয়ার্ড এবং আপওয়ার্ড। এখানে ইন্টারটিউবাকুলার গ্রুপের কথা বলবা, যেটা আপার এন্ডে থাকবে এবং এন্টেরিয়রলি ফেস করা থাকবে, ফেসেস এন্টেরিয়রলি। এবং পিছনে এখানে দেখা যাচ্ছে দিস ইজ দ্য অলিক্রেনিয়াম ফোসা, এই অলিক্রেনিয়াম ফোসার কথা বলতে হয়। অলিক্রেনিয়াম ফোসা লাইজ এট দ্য লোয়ার এন্ড অ্যান্ড ফেসেস পোস্টেরিয়রলি, পিছন দিকে ফেস করা থাকবে।
অ্যানাটমির পজিশনগুলো বলা হয়ে গেলে এখানে আরেকটা পয়েন্ট বলি নেই, এটা হচ্ছে তোমাদের, এটা হচ্ছে মিডিয়াল এপিকন্ডাল, এটা হচ্ছে লেটারাল এপিকন্ডাল। এখানে মিডিয়াল এপিকন্ডালটা হচ্ছে হিউম্যানাসের প্রমিনেন্ট এবং ইট লাইস মিডিয়ালি। এই পয়েন্টগুলো বলা হয়ে গেলে তোমাদের পার্টসগুলো বলতে হবে। তোমরা টিচাররা যদি তোমাকে পার্টিকুলারলি কোনো কোয়েশ্চেন না করেন, তুমি নিজ থেকেই তুমি ডেসক্রাইব করা শুরু করে দিবা। আর এর মাঝখানে যদি টিচার কোনো কিছু তোমাকে আটকানোর পরে তোমাকে কিছু জিজ্ঞেস করেন যে তুমি এই জায়গা থেকে বলো, এটা বলো, এটা বলো, তুমি পার্টিকুলার কোয়েশ্চেন আনসার দিবা। তোমাকে, তুমি যখন পার্টসগুলো ডিসক্রাইব করবা বলবা এটা আপার এন্ড আছে, লোয়ার এন্ড আছে এবং শেফট আছে। তোমাকে আপার এন্ড ডিসক্রাইব করতে বলা হতে পারে, আপার এন্ডের ফিচারগুলো বলবা, হেডটা দেখে হেড বলবা, নেক বলবা, গ্রেটার টিউবারকুল বলবা, লেসার টিউবারকুল বলবা, ইন্টার টিউবারকুলার সালকাস। আপার এন্ডের ফিচারগুলো বলা হয়ে গেলে তোমাদের এখানে নেক বলার পরে তোমাদের বলা হবে নেক কয় ধরনের আছে। তোমরা তখন অ্যানাটমিক্যাল নেক, সার্জিক্যাল নেক এবং মরফোলজিক্যাল নেকের তিনটা নেকের কথা বলবা। তোমরা জানো সার্জিক্যাল নেক ফ্র্যাকচারের কারণে আমরা এটাকে সার্জিক্যাল নেক বলা হয়, এখানে ফ্র্যাকচার হয়, তাই না? তো ফ্র্যাকচার হইলে এরপরে তোমাদের জিজ্ঞেস করা হয় এখানে সার্জিক্যাল নেক বরাবর একটা নার্ভ রিলেটেড থাকে। তো এখানে সার্জিক্যাল নেক বরাবর পোস্টিরিয়রলি তোমরা দেখাবা এইভাবে এক্সিলারি নার্ভটা দেখাই দিবা, এক্সিলারি নার্ভ রিলেটেড থাকে। তখন সার্জিক্যাল নেক ফ্র্যাকচার হইলে এক্সিলারি নার্ভটা ড্যামেজ হবে, এবং এক্সিলারি নার্ভটা ড্যামেজ হলে এখানে এক্সিলারি নার্ভ সাপ্লাই করতেছে দুটো মাসলকে, একটা হচ্ছে ডেল্টয়েড এবং টেরিস মাইনর। তাহলে এখানে ডেল্টয়েড মাসলটা প্যারালাইসিস হবে। আর তোমরা জানো ডেল্টয়েড মাসলের কাজ হচ্ছে শোল্ডার জয়েন্টে 15 to 90 ডিগ্রি অ্যাবডাকশনটা করতেছে সে। এখন সেই ক্ষেত্রে 15 to 90 ডিগ্রি অ্যাবডাকশনটা হবে না যখন এক্সিলারি নার্ভটা ড্যামেজ হবে এবং ডেল্টয়েড মাসলটা প্যারালাইসিস হবে। এখানে যে দেখা যাচ্ছে রেডিয়াল গ্রুপ, এই রেডিয়াল গ্রুপের মধ্যে পোস্টিরিয়রলি যে রেডিয়াল গ্রুপটা থাকে, রেডিয়াল গ্রুপটা রেডিয়াল নার্ভের সাথে রিলেটেড থাকে, রেডিয়াল নার্ভটা রিলেটেড থাকে এই গ্রুপের সাথে। রেডিয়াল নার্ভটা যদি ইনজুরি হয় বা ড্যামেজ হয় সেই ক্ষেত্রে রিস্ট ড্রপ ডেভেলপ করবে, তার একটা নাম হচ্ছে স্যাটার্ডেনাইড পালসি। এবং এখানে মিডিয়াল এপিকন্ডাইলের পিছন দিয়ে যে নার্ভটা রিলেটেড থাকে, দিস ইজ দ্য আলনার নার্ভ। এই আলনার নার্ভটা যদি ড্যামেজ হয় তখন কি ডেভেলপ করবে জিজ্ঞেস করা হয়, বলা হয় ক্লো হ্যান্ড। তিনটা নার্ভেরই এটা ব্রাকিয়াল প্লেক্সাসে কোন কোড থেকে আসে আমরা জিজ্ঞেস করি। এক্সিলারি নার্ভ আসতেছে ব্রাকিয়াল প্লেক্সাসে পোস্টেরিয়র কোড থেকে, রেডিয়াল নার্ভ আসতেছে পোস্টেরিয়র কোড থেকে এবং আলনার নার্ভ আসতেছে মিডিয়াল কোড থেকে। এখানে পাশে একটা ক্লিনিক্যাল অ্যানাটমি রিলেটেড ছবি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সুপ্রাকন্ডালার ফ্র্যাকচার অফ দ্য হিউমেরাস। আউটস্ট্রেচ হ্যান্ডে পড়ার কারণে আসলে এই ধরনের ফ্র্যাকচারটা হয়, ইয়াং এজের ক্ষেত্রে এটা বেশি দেখা যায়। এই ক্ষেত্রে ব্যাকওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ দ্য লোয়ার সেগমেন্ট উইথ আনডিউলি প্রমিনেন্ট এলবো নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করবে। এই ইনজুরির কারণে, এই ফ্র্যাকচারের কারণে, সুপ্রাকন্ডালার ফ্র্যাকচারের কারণে ব্রাকিয়াল আর্টারি এবং মিডিয়ান নার্ভটা ড্যামেজ হতে পারে। ব্রাকিয়াল আর্টারি ইনজুরি হইলে সেই ক্ষেত্রে ভকম্যানস ইসকেমিক কন্ট্রাকচার ডেভেলপ করতে পারে বা মায়োসাইটিস ওসিফিকেন্সও ডেভেলপ করতে পারে। হিউমেরাসের এই হেডে আর্টিকুলার সারফেস কোন কার্টিলেজ দিয়ে কাভার থাকতেছে এটা বলবা যে এটা হচ্ছে হাইলিং কার্টিলেজ দিয়ে কাভার থাকতেছে, আর্টিকুলেট করতেছে গ্ল্যানোয়েড ক্যাভিটির সাথে অফ দ্য স্ক্যাপুলা এবং ফর্ম করতেছে শোল্ডার জয়েন্ট। তখন তোমাকে শোল্ডার জয়েন্ট টাইপের মধ্যে জিজ্ঞেস করা হতে পারে। শোল্ডার জয়েন্ট হচ্ছে বল এন্ড সকেন্ড ভেরিটিভ সাইনোভিয়াল জয়েন্ট, এবং শোল্ডার জয়েন্টের মুভমেন্টগুলো দেখাইতে বলা হতে পারে, মুভমেন্টগুলো দেখাবা। এবং অ্যাবডাকশনের মেকানিজম তোমাদের জানা থাকবে। অ্যাবডাকশনের ক্ষেত্রে তোমরা বলবা যে 15 ডিগ্রি অ্যাবডাকশন করতেছে সুপ্রাস্পাইনারাস মাসল, ইনিশিয়েশন করতেছে, এবং 15 to 90 ডিগ্রি করতেছে, এখানে একটু আগে আমরা বলছি যেটা ডেল্টয়েড, এবং অ্যাবভ 90 ডিগ্রি হচ্ছে ট্র্যাপিজিয়াস এবং সেরেটাস এন্টেরিয়র মাসল। পরীক্ষা তোমাদের জিজ্ঞেস করে লোয়ার এন্ডে কী কী আর্টিকুলার পার্ট আছে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা লোয়ার এন্ডে আমি দেখা যাচ্ছে ইনফিরিয়র ভিউ, এখানে টকলিয়া এবং ক্যাপিচুলাম দেখতে পাচ্ছ। টকলিয়া এই ক্যাপিচুলাম এই দুটো হচ্ছে লোয়ার এন্ডের আর্টিকুলার পার্ট। এখানে যে আলনার গ্রুপ দেখা যাচ্ছে মিডিয়াল এপিকন্ডালের পিছনে, আলনার গ্রুপে থাকতেছে আলনার নার্ভ। তাহলে এই টকলিয়া এবং ক্যাপিচুলাম এই ছবিতে আমরা দেখিনি এই টকলিয়া এবং ক্যাপিচুলাম কার সাথে আর্টিকুলেট করতেছে। ক্যাপিচুলাম আর্টিকুলেট করতেছে রেডিয়াসের হেডের সাথে, আর এই রেডিয়াল ফোসার সাথে রেডিয়াল হেডটা অ্যাটাচ করবে, এবং এখানে টকলিয়া আর্টিকুলেট করবে টকলিয়ার নচ অফ দ্য আলনার সাথে, আর এখানে করোনারি ফোসার সাথে এসে অ্যাটাচ হবে করোনারি প্রসেস অফ আলনা। তো এখানে যে জয়েন্টটা হচ্ছে এই জয়েন্টটা হচ্ছে এলবো জয়েন্ট। এলবো জয়েন্টের টাইপ তোমাদের জিজ্ঞেস করা হয়তো মুভমেন্টগুলো এবং মুভমেন্টের সাথে রেসপন্সিবল মাসেলগুলো সম্বন্ধে জিজ্ঞেস করা হতে পারে। প্রত্যেকটা বোনেরই সারফেস বর্ডারগুলো তোমার জানা থাকতে হবে, সারফেস বর্ডারগুলো তোমরা বলবা। এবং এখানে যে সালকাসটা দেখতে পাচ্ছ দিস ইজ দ্য ইন্টারটিউবারকুলার সালকাস, এবং ইন্টারটিউবারকুলার সালকাসে দুটো লিপ থাকে এবং ফ্লোর থাকে। মিডিয়াল লিপ, দিস ইজ দ্য মিডিয়াল লিপ, এটা হচ্ছে লেটারাল লিপ, আর এখানে থাকে ফ্লোর। এখানে যে গ্রুপটা থাকতেছে এই গ্রুপের নাম হচ্ছে বাইসেপিটাল গ্রুপ। দিস ইজ দ্য বাইসেপিটাল গ্রুপ। বাইসেপস মাসলের টেন্ডন থাকার কারণে এই গ্রুপের নামটা এরকম বাইসেপিটাল গ্রুপ হয়েছে। হিউমেরাস থেকে যে কোয়েশ্চেনটা করা হয় এটা হচ্ছে ডেল্টা টিউবারসিটি। এখানে লেটারাল সারফেসের
বা ল্যাটারালি এখানে থাকতেছে ডেল্টয়েড টিউবারসিটি। ডেল্টয়েড টিউবারসিটির নাম শুনে বুঝতে পারতেছো এখানে ডেল্টয়েড মাসলের অ্যাটাচমেন্ট থাকবে। এবং পোস্টিরিয়র সারফেসে এই যে গ্রুপটা থাকতেছে স্পাইরাল গ্রুপ, এটা হচ্ছে রেডিয়াল নার্ভের জন্য। স্পাইরাল গ্রুপ সাথে রিলেটেড থাকে রেডিয়াল নার্ভ। রেডিয়াল নার্ভ ইঞ্জুরি হলে ডিস্টার্ব হয়, সেটা আমি আগে তোমাদের বলে রাখছি। গ্রেটার টিউবারকুল, লেজার টিউবারকুল। গ্রেটার টিউবারকুলে এখানে 3টা ইমপ্রেশন থাকে 3টা মাসলের জন্য, সুপ্রাস্পাইনাটাস, ইনফ্রাস্পাইনাটাস এবং টেরিস মাইনর। এই 3টা মাসলের জন্য ইমপ্রেশন থাকতেছে। হিউমেরাসের মাসল অ্যাটাচমেন্টের ক্ষেত্রে তোমাদের এখানে লেসার টিউবারকুলে বলবা এখানে সাবস্ক্যাপুলারিস মাসলের ইনসারশন হচ্ছে, দেখা যাচ্ছে এই নীল রং করা সবগুলো হচ্ছে ইনসারশন এবং লাল রং করা হচ্ছে তোমাদের অরিজিন দেখানো হয়েছে মাসলের। আমরা মাসলের অরিজিনকে প্রক্সিমাল অ্যাটাচমেন্ট বলি এবং মাসলের ইনসারশনকে আমরা ডিস্টাল অ্যাটাচমেন্ট বলে থাকি। এই ক্ষেত্রে এইখানে খেয়াল করো গ্রেটার টিউবারকুল অ্যাটাচমেন্ট হচ্ছে 3টা মাসলের ইনসারশন, সুপ্রাস্পাইনাটাস, ইনফ্রাস্পাইনাটাস এবং টেরিস মাইনর। এখানে ইন্টারটিউবারকুলার সালকাসের মধ্যে বলছিলাম তোমাদের 2টো লিপ থাকে, মাঝখানে 2টো লিপে 2টা মেজর মাসল থাকে। লেটারাল লিপে থাকে পেট্রোলিস মেজর মাসল, মিডিয়াল লিপে থাকে টেরিস মেজর মাসল এবং ফ্লোরের মধ্যে থাকবে লেটিসিমাস ডরসি। 3টাই ইনসারশন। ডেল্টয়েড টিউবারসিটিতে থাকবে ডেল্টয়েড মাসলে ইনসারশন হবে। নার্ভ সাপ্লাই জিজ্ঞেস করলে তোমাদের আগেই বলে রাখছি এক্সিলারি নার্ভ। এখানে অপোজিটে দেখা যাচ্ছে কোরাকো ব্রাকিয়ালিসে ইনসারশন হবে। এই কোরাকো ব্রাকিয়ালিসকে একটা নার্ভ পায়ার্স করে। পরীক্ষায় জিজ্ঞেস করা হয়, বডিতে ডিসেকশন অনেক সময় তোমাদের দেখানো হয় যে কোরাকো ব্রাকিয়ালিস মাসলকে মাস্কুলোকিউটেনিয়াস নার্ভটা পায়ার্স করতেছে, তাহলে এটা জিজ্ঞেস করা হয়। এই মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ কোন কর্ড থেকে আসে যদি জিজ্ঞেস করা হয় তাহলে বলবা ল্যাটারাল কর্ড থেকে আসতেছে। ব্রাকিয়াল প্লেক্সাসে 3টা কর্ড, ল্যাটারাল কর্ড, মিডল কর্ড এবং পোস্টেরিয়র কর্ড, তার মধ্যে ল্যাটারাল কর্ড থেকে আসতেছে এই মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ। এবং খুবই ইম্পর্টেন্ট তোমাদের অ্যান্টেরিয়র সারফেসের এখানে দেখা যাচ্ছে এই বড় অংশ জুড়ে এখানে অরিজিন হচ্ছে এন্টেরোমিডিয়াল এবং অ্যান্টেরোলেটারাল সারফেস থেকে আসতেছে ব্রাকিয়ালিস মাসলের অরিজিন। এই ব্রাকিয়ালিস মাসল তোমাদের জিজ্ঞেস করা হয় তার ডাবল নার্ভ সাপ্লাই। তো নার্ভ সাপ্লাই জিজ্ঞেস করলে 2টা নাম বলতে হবে, মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ এবং রেডিয়াল নার্ভ। এখানে আর্মের সামনের নার্ভটা হচ্ছে মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ, যে ফ্রন্ট অফ দ্য আর্মে সাপ্লাই করতেছে, ব্যাক অফ দ্য আর্মে সাপ্লাই করে, যেটা তোমরা জানো যে রেডিয়াল নার্ভ। তাহলে এই 2টো নার্ভই এই ব্রাকিয়ালিস মাসলকে সাপ্লাই করবে। তার অ্যাকশন জিজ্ঞেস করা হয়, দিস ইজ দ্য চিফ ফ্লেক্সর অফ এলবো জয়েন্ট। যে জিনিসটা তোমরা ভুল করে থাকো সেটা হচ্ছে চিফ ফ্লেক্সর অফ এলবো জয়েন্ট জিজ্ঞেস করলে তোমরা বলে দাও বাইসেপস, তো এটা হচ্ছে ভুল। বাইসেপস হচ্ছে চিফ সুপাইনেটর। তাহলে সে ফ্লেকশন করবে এলবো জয়েন্টে, কিন্তু চিফ ফ্লেক্সরটা হচ্ছে ব্রাকিয়ালিস। পোস্টিরিয়র সারফেসে এখানে ট্রাইসেপস, তোমাদের এটা পোস্টিরিয়র কম্পার্টমেন্টের মাসল। 3টা হেড থাকে, ল্যাটারাল হেড, মিডিয়াল হেড এবং লং হেড। এখানে ল্যাটারাল হেডের অরিজিন এবং এখানে পোস্টিরিয়র সারফেসে বড় অরিজিনটা হচ্ছে মিডিয়াল হেড অফ ট্রাইসেপসের। তোমাদের হেডের ক্ষেত্রে ক্যাপসুলার লিগামেন্ট, আপার এন্ডে এবং লোয়ার এন্ডে ক্যাপসুলার লিগামেন্ট দেখাইতে বলা হয়। আপার এন্ডের ক্ষেত্রে ক্যাপসুলার লিগামেন্টে অ্যাটাচমেন্ট বলবা। সামনের দিকে ইন্টারটিউবারকুলার সালকাসটা ডেফিসিট থাকবে। এখানে ইন্টারটিউবারকুলার সালকাসের জায়গাটাতে বা বাইসিপিটাল গ্রুপের জায়গাটাতে সেখানে তোমাদের ক্যাপসুলার লিগামেন্টটা থাকবে না, ডেফিসিট থাকবে। এবং ট্রেস করে ক্যাপসুলার লিগামেন্টটা তো মিডিয়ালি যখন আসবা তখন 1 to 2 সেন্টিমিটার এটা নিচের দিকে এক্সটেন্ড করবে ক্যাপসুলার লিগামেন্ট। এবং সামনের দিকে শুধুমাত্র ইন্টারটিউবারকুলার সালকাস উপরের অংশটাতে ডেফিসিট থাকবে। নিচের দিকেও এখানে দেখা যাচ্ছে দিস ইজ দ্য ক্যাপসুলার লিগামেন্ট অফ এলবো জয়েন্ট। সো দিস ইজ দ্য বাইসিপিটাল গ্রুপ। এই বাইসিপিটাল গ্রুপের মধ্যে থাকে লং হেড অফ বাইসেপস এনক্লোজড ইন দ্য সাইনোভিয়াল শিথ, অ্যাসেন্ডিং ব্রাঞ্চ অফ এন্টেরিয়র সার্কামফ্লেক্স হিউমেরাল আর্টারি। এই অ্যাসেন্ডিং ব্রাঞ্চ অফ এন্টেরিয়র সার্কামফ্লেক্স হিউমেরাল আর্টারি কার ব্রাঞ্চ? দিস ইজ দ্য ব্রাঞ্চ অফ এক্সিলারি আর্টারি। হিউমেরাসটা মরফোলজিক্যালি কোন টাইপের বোন জিজ্ঞেস করে বলা টিপিক্যাল লং বোন। আর কী কী ধরনের লং বোন আছে আমরা বলতে পারি যে মডিফাইড লং বোন, মিনিয়েচার লং বোন এবং টিপিক্যাল লং বোন। মিনিয়েচার লং বোন একটা এক্সাম্পল জিজ্ঞেস করলে বলবা তোমরা ফ্যালেঞ্জেস, মেটাকার্পাল, দিস ইজ দ্য মিনিয়েচার লং বোন। এবং মডিফাইড লং বোন আমাদের বডিতে এক্সাম্পল আমরা বলবো ক্লেভিকল। অসিফিকেশন কোন ধরনের হয় এক্ষেত্রে? এটা হচ্ছে ইন্ট্রাকার্টিলিয়ান অসিফিকেশন। তার গ্রোয়িং এন্ড জিজ্ঞেস করা হয়। হিউম্যানাসে গ্রোয়িং এন্ড কোন দিকে? আমরা সূত্রটা জানি, টুয়ার্ডস দ্য এলবো আই গো অ্যান্ড ফ্রম দ্য নি আই ফ্লি। তাহলে নিউট্রিয়েন্ট ফোরামিনের ডিরেকশন হচ্ছে টুয়ার্ডস দ্য এলবো আই গো, মানে হচ্ছে লোয়ার এন্ডে। তাহলে তার গ্রোয়িং এন্ড হচ্ছে আপার এন্ড। গ্রোয়িং এন্ড কি ডেফিনিশন অনেক সময় জিজ্ঞেস করা হয়? গ্রোয়িং এন্ড, দিস ইজ দ্য এন্ড ওয়ার সেকেন্ডারি ওসিফিকেশন সেন্টার অ্যাপিয়ার্স ফার্স্ট অ্যান্ড ইউনাইটস লাস্ট উইথ দ্য ডায়াফাইসিস। ওয়ার দ্য সেকেন্ডারি ওসিফিকেশন সেন্টার অ্যাপিয়ার্স ফার্স্ট অ্যান্ড ইউনাইটস লাস্ট উইথ দ্য ডায়াফাইসিস। তাহলে এই ছিল হিউম্যানাস রিলেটেড মাস্ট টু নো কোয়েশ্চেনগুলো, এই ধরনের তোমাদের করা হয়। তাহলে এখানে তোমাদের আপার এন্ড সম্বন্ধে বলতে হবে, এখানে হেডে আর্টিকুলেশন বলতে হবে, গ্রেটার টিউবারকুল সম্বন্ধে বলতে হবে, লেসার টিউবারকুল সম্পর্কে বলতে হবে, ইন্টার টিউবারকুলার সালকাস সম্পর্কে বলতে হবে, এখানে ডেল্টয়েড টিউবারসিটির কথা বলতে হবে, এখানে তোমাদের লোয়ার এন্ডে আর্টিকুলার পার্টের কথা বলতে হবে, ক্যাপিচুলাম, টকলিয়ার কথা বলতে হবে, তার উপর 2টা ফোসা কার সাথে লাগতেছে সেটাও বলতে হবে। এই মিডিয়াল এপিকন্ডালটা হচ্ছে প্রমিনেন্ট।
এবং এখানে 3টা নার্ভ রিলেটেড থাকে। এখানে সার্জিক্যাল নেক বরাবর থাকে একটা নার্ভ, পিছনে থাকবে রেডিয়াল গ্রুভে রেডিয়াল নার্ভ, এবং আলনার নার্ভ থাকবে মিডিয়াল এপিকন্ডালের পিছনে। আমরা এখানে মাসলের টার্মগুলো দেখতে পাচ্ছি, যে সাবস্ক্যাপুলারি মাসল ইনসারশন হচ্ছে লেসার টিউবারকুলে, এখানে সুপ্রাস্পাইনাস ইনফ্রাস্পাইনাস টেরিস মাইনর ইমপ্রেশন থাকবে গ্রেটার টিউবারকুলে। এখানে ইন্টারটিউবারকুলার সালকাসে দুটো লিপ, লেটার লিপে থাকবে পেক্টোরালিস মেজর, মিডিয়াল লিপে থাকবে টেরিস মেজর, এবং গ্রুভে থাকবে বা সালকাসে থাকবে ফ্লোরে থাকবে লেটিসিমাস ডরসি। ডেল্টয়েড টিউবারসিটিতে ইনসারশন হবে ডেল্টয়েড মাসলের, এবং এখানে অপোজিটে থাকবে করাকো ব্রাকিয়ালিস মাসলের ইনসারশন। আর সামনের দিকে এই মাসলটা হচ্ছে ব্রাকিয়ালিস মাসল। তাহলে এই ছবিতে আমরা আর্টিকুলেশন দেখতে পাচ্ছি এলবো জয়েন্টে। এখানে রেডিয়াসের হেডের সাথে ক্যাপিচুলামের আর্টিকুলেশন হচ্ছে, এবং এখানে আলনার টকলিয়ার নচের সাথে টকলিয়ার আর্টিকুলেশন হচ্ছে। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি ইজ দ্য বাইসেপস, বাইসেপস দুটো হেড, এন্টিরিয়র অর ফ্রন্ট অফ দ্য আর্মের মাসল, এটা হচ্ছে লং হেড লেটারালি থাকবে, এবং মিডিলে থাকবে শর্ট হেড। হিয়ার ইজ দ্য টেরিস মেজর মাসল, এবং এটা হচ্ছে কোরাকো ব্রাকিয়ালিস। এটা ছিল বাইসেপস। এর নিচে আমরা পাবো ব্রাকিয়ালিস মাসল, and this is the deltoid muscle. এই ডেল্টয়েড মাসলে আমরা ইন্টারমাসকুলার ইনজেকশন দিয়ে থাকি। এখানে দেখা যাচ্ছে বাইসেপিটাল গ্রুভে টেন্ডন অফ বাইসেপস, এখানে বাইসেপের টেন্ডন থাকে, এই জন্যই তার নাম হচ্ছে বাইসেপিটাল গ্রুভ, আমি আগেই বলছি। হিউমারাস শেষ করার পরে তোমাকে বলা হবে পরে কোনটা নেওয়ার জন্য। পরেরটা হচ্ছে তোমার থোরাসিক ভার্টিব্রা। থোরাসিক ভার্টিব্রা হাতে নেওয়ার পরে অ্যানাটমি পজিশনগুলো বলবা। দেয়ার আর 12 ইন নাম্বার। থোরাসিক ভার্টিব্রা 12টা থাকতেছে, এবং তার মধ্যে টিপিক্যাল আছে এটিপিক্যাল আছে। টিপিক্যাল যেগুলো টিপিক্যাল ক্যারেক্টারিস্টিক্স থাকবে, যেমন 2nd to 8 থোরাসিক ভার্টিব্রা হচ্ছে টিপিক্যাল। এটা জিজ্ঞেস করি আমরা যে কোনগুলো টিপিক্যাল এবং কোনগুলো এটিপিক্যাল। তাহলে 1st, 9th, 10th, 11th, 12th এই বাকি 5টা হচ্ছে এটিপিক্যাল। তাহলে 2nd to 8th মনে রাখতে হবে, দিস ইজ দ্য টিপিক্যাল। ভার্টিব্রার ক্ষেত্রে 2nd to 8th হচ্ছে টিপিক্যাল, এবং রিবের ক্ষেত্রে 3rd to 9th হচ্ছে টিপিক্যাল। তুমি অ্যানাটমিক পয়েন্টসগুলো বলার পরে এখানে বডির কথা বলবা। বডি লাইজ এন্ট্রিওলি স্পাইনাস প্রসেস ডিরেক্টেড ব্যাকওয়ার্ডস অ্যান্ড ডাউনওয়ার্ডস, এবং এখানে বলবা ট্রান্সভার প্রসেস লাইজ ল্যাটারালি। তোমাদের জিজ্ঞেস করা হবে এটা তুমি থোরাসিক ভার্টিব্রা তুমি চিনলা কিভাবে। থোরাসিক ভার্টিব্রা চেনার উপায় হচ্ছে থোরাসিক ভার্টিব্রার একটা পয়েন্ট বললেই হবে, যেটা হচ্ছে বডিতে এবং ট্রান্সভার্স প্রসেসে কোস্টাল ফেসেট থাকে। এই যে দেখতে পাচ্ছ, বডিতে উপরে দুটো থাকবে, নিচে দুটো থাকবে, এখানে 4টা কোস্টাল ফেসেট থাকবে, এবং ট্রান্সভার প্রসেসের দুটো ফেসেট থাকবে রিবের জন্য, আর্টিকুলেশনের জন্য, এবং ফর্ম করবে কোস্টোভার্টিব্রাল জয়েন্ট। এটা হচ্ছে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। তাহলে আমরা কোস্টাল ফেসেট থেকে এই থোরাসিক ভার্টিব্রা চিনলাম। তার বডিটা কোন শেপের? হার্ট শেপের। এবং এই যে দেখতে পাচ্ছ, ইট ইজ দ্য ভার্টিব্রাল ফোরামেন। এই ভার্টিব্রাল ফোরামেনটা থাকবে সার্কুলার। এই ভার্টিব্রার দুটো পার্ট জিজ্ঞেস করা হয়, এটা হচ্ছে বডি এবং আর্চ, এবং দুটোকে কানেক্ট করতেছে কি আমরা বলি এটা হচ্ছে পেডিকেল। অ্যান্ড দিস ইজ দ্য লেমিনা। এই লেমিনা অ্যাটাচমেন্টটা কি? লিগামেন্টাম ফ্লাভা। এখানে আর্টিকুলার প্রসেস কী কী আছে বলতে হবে। সুপিরিয়র আর্টিকুলার প্রসেস দুটো থাকবে, ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস দুটো থাকবে, স্পাইনাস প্রসেস থাকবে দুটো, ট্রান্সভার্স প্রসেস থাকবে। ভার্টিব্রাটা দেখতে ইরেগুলার, সেই জন্য আমরা বলবো দিস ইজ দ্য মরফোলজিক্যাল টাইপ অফ দ্য ভার্টিব্রা হচ্ছে ইরেগুলার বোন। কোন ধরনের ওসিফিকেশন হয়? ইন্ট্রাকার্টিলেজিনাস ওসিফিকেশন। জিজ্ঞেস করা ভার্টিব্রাল ফোরামেন দিয়ে কি পাস করে, তো তোমরা জানো স্পাইনাল কর্ড উইথ ইটস মেনিনজেস এন্ড ব্লাড ভেসেলস। তোমাদের এই স্পাইনাস প্রসেসের অ্যাটাচমেন্ট অনেক সময় জিজ্ঞেস করা হয়, তোমরা বলতে পারো সুপ্রাস্পাইনাস, ইন্ট্রাস্পাইনাস লিগামেন্ট, রম্বোডিয়াস মেজর মাইনর মাসল, সেরেটাস পোস্টেরিয়র সুপিরিয়র ইনফিরিয়র মাসল, লেটিসিমাস ডরসি, ট্রাপিজিয়াস মাল্টিভিটাস, স্যাক্রোস্পাইনালিস, সেমিনোস্পাইনালিস ক্যাপিটিস, এই মাসলগুলোর নাম বলতে পারো। ট্রান্সভার্স প্রসেসের সাথে রিবের যে জয়েন্টটা হয় সেটা হচ্ছে কোস্টো ট্রান্সভার্স জয়েন্ট, এবং রিবের সাথে বডির যে জয়েন্টটা হবে ভার্টিব্রা সেটা হচ্ছে কোস্টোভার্টিব্রাল জয়েন্ট। দুটোই হচ্ছে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। অন্যান্য ভার্টিব্রা চেনার উপায় তোমাদের জানা থাকতে হবে। সার্ভাইকাল ভার্টিব্রা চিনবো আমরা কি দিয়ে? ফোরামেন ট্রান্সভার্সোরিয়াম দিয়ে। ট্রান্সভার্স প্রসেসে থাকবে ফোরামেন ট্রান্সভার্সোরিয়াম। লাম্বার ভার্টিব্রা আমরা চিনবো, তার স্পাইনাস প্রসেস থাকবে কোয়াড্রিয়াঙ্গুলার। আর থোরাসিক ভার্টিব্রা আমরা বললাম কোস্টাল প্রসেস থাকবে বডিতে এবং ট্রান্সভার্স প্রসেসে, সেটা থেকে আমরা চিনবো থোরাসিক ভার্টিব্রা। আমরা ল্যাটারাল ভিউটা দেখে নিই থোরাসিক ভার্টিব্রার। দিস ইজ দ্য ইনফিরিয়র ভার্টিব্রাল নচ। এখানে দুটো ভার্টিব্রা উপরে নিচে বসানোর পরে এখানে একটা ফোরামেন তৈরি হবে, দিস ইজ দ্য ইন্টারভার্টিব্রাল ফোরামেন। এই ফোরামেনের মধ্যে কি ফরমেশন হয় জিজ্ঞেস করা হয়। এই ফোরামেনের ফরমেশন হয় স্পাইনাল নার্ভ। স্পাইনাল নার্ভ 31 জোড়া। কীভাবে ফরমেশন হয়? বাই দ্য ভেন্ট্রাল অ্যান্ড ডরসাল রুট অফ স্পাইনাল কর্ড। এটার নেচার জিজ্ঞেস করা হয়। এবং দুটো ভার্টিব্রার বডির মাঝখানে যেটা থাকে
সেটা হচ্ছে ইন্টারভার্টিবাল ডিস্ক। তাহলে আমরা এখানে বলে নিই যে ভার্টিবার সাথে ভার্টিবার জয়েন্ট কী হতে পারে। বডির সাথে বডির যে জয়েন্টগুলো হবে অবশ্যই মিড লাইনে থাকে, মিড লাইনের জয়েন্টগুলো হচ্ছে তোমরা জানো সেকেন্ডারি কার্টিলেজ জয়েন্ট। তাহলে বডির সাথে বডির জয়েন্ট হচ্ছে সেকেন্ডারি কার্টিলেজ জয়েন্ট এবং আর্চের সাথে আর্চের জয়েন্টটা হচ্ছে প্লেন টিপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এবং দুটো ভার্টিবার বডির মাঝখানে যে স্ট্রাকচারটা থাকে সেটা হচ্ছে ইন্টারভার্টিবাল ডিস্ক। এটা কোন ধরনের কার্টিলেজ? এটা হচ্ছে ফাইব্রো কার্টিলেজ। এটা স্ট্রাকচার কীরকম জিজ্ঞেস করি আমরা। মাঝখানে থাকবে নিউক্লিয়াস পালপোসাস এবং পেরিফেরালে থাকবে অ্যানুলাস ফাইব্রোসাস। নিউক্লিয়াস পালপোসাসটা হচ্ছে রেমনেন্ট অফ নোটোকর্ড এবং অ্যানুলাস ফাইব্রোসাসটা হচ্ছে ডেভেলপস ফ্রম সারাউন্ডিং মেসেনকাইম। তাহলে এই ছবিতে এই ফিচারগুলো আমরা আবার দেখে নিচ্ছি। এগুলো ছিল একটা থোরাসিক ভার্টিবার সবচেয়ে ইম্পর্ট্যান্ট মাস্ট টু নো ইনফরমেশনগুলো। থোরাসিক ভার্টিবার তোমার যদি জিজ্ঞেস করো এটিপিএল ফিচার কী আছে, তাহলে এটিপিএল ভার্টিবার ক্ষেত্রে থোরাসিক ওয়ানের ক্ষেত্রে তার বডির সার্ভাইকেল থাকবে ইন টাইপ, সুপিরিয়র কোস্টাল ফেসেটটা থাকবে সার্কুলার বডির, স্পাইনটা থাকবে হরাইজন্টাল এবং লং। থোরাসিক 9 এর ক্ষেত্রে স্পেসিফিক ফিচার হচ্ছে তার ইউনিক ফিচার অনলি সুপিরিয়র কোস্টাল ডেমিফেসেট অন দ্য সাইড অফ দ্য বডি। এখানে কোনো ইনফিরিয়র কোস্টাল ফেসে দেখা যাচ্ছে না। এখানে থোরাসিক 10 এর ক্ষেত্রে শুধুমাত্র সুপিরিয়র লার্জ কোস্টাল ফেসে দেখা যাচ্ছে, থোরাসিক 11 এর ক্ষেত্রেও তাই, এবং থোরাসিক 12 এর ক্ষেত্রে এটা আসলে ইট রিজেম্বলস নাম্বার 1 ভার্টিব্রা। এখানে ট্রান্সভার্স প্রসেসগুলো স্মল থাকবে এবং 3টা টিউবারকুল থাকবে। থোরাসিক 12 এর ট্রান্সভার্স প্রসেসের মধ্যে কোনো আর্টিকুলার ফেসেট থাকবে না। থোরাসিক ভার্টিব্রা বলা শেষ হয়ে গেলে তোমাদেরকে পরে যেটা তোমার পড়ছে সেটা হচ্ছে আর্টিকুলেটেড পেলভিস। তো বনি পেলভিসটা ধরার পরে তোমাদের অবশ্যই 3টা প্লেনের কথা বলতে হবে। এই প্লেনগুলো ঠিক করে বলতে হবে যে এন্ট্রিও সুপিরিয়র আইলেক্স স্পাইন অ্যান্ড পিউবিক টিউবারকল lies in the same coronal plane. Tip of the coccyx এবং upper part of the pubic symphysis lies in the same horizontal plane. এই ছিল anterior superior iliac spine and pubic tubercle lies in the same coronal plane দেখাই দিবা। Tip of the coccyx and upper part of the pubic symphysis lies in the same horizontal plane এবং symphysis pubis lies in the median plane, এটা বলতে পারো। এবং acetabulum lies laterally। এই পয়েন্টগুলো বলা হয়ে গেলে এটা বনি পেলভিস, এটা হচ্ছে রিং অফ বোন। এটা আসলে ল্যাটিন ওয়ার্ড পেলভিস মানে হচ্ছে বেসিন, বেসিনের মতো দেখতে, তাই না? দুইটা পার্ট তোমরা বলবা, ট্রু পেলভিস, ফলস পেলভিস। ফলস পেলভিস একটা নাম হচ্ছে গ্রেটার পেলভিস, ইনলেটের উপরে থাকতেছে ফলস পেলভিস বা গ্রেটার পেলভিস, আর ইনলেটের নিচে থাকতেছে লেজার পেলভিস বা ট্রু পেলভিস। ট্রু পেলভিস বলতেছে কারণ বডি বাউন্ডারি থাকে, এটা জিজ্ঞেস করা হয়। আর এখানে এই যে তোমাদের থোরাসিক এই যে পেলভিক ইনলেটটা তোমাদেরকে ট্রেস করতে হবে। ট্রেস করলে গিয়ে তোমরা যখন বলো যে আর্কুয়েট লাইন, ইলিওপিউবিক এমিনেন্স, পেকটিন লাইন এবং পিউবিক ক্রেস্ট, এই স্ট্রাকচারগুলোকে একসাথে বলা হয় লিনিয়ার টার্মিনালিস। এটা অনেক সময় জিজ্ঞেস করা হয়। এখানে কী কী জয়েন্ট হবে তোমাদের জানতে হবে। পিছনে দেখা যাচ্ছে এখানে স্যাক্রোইলিয়াক জয়েন্ট এবং সামনের দিকে মাঝখানে হচ্ছে পিউবিক সিম্পাইসিস। স্যাক্রোইলিয়াক জয়েন্ট হচ্ছে প্লেন টিপ অফ সাইনোভিয়াল জয়েন্ট এবং পিউবিক সিম্পাইসিস হচ্ছে সেকেন্ডারি কার্টিলেজ জয়েন্ট। এই মাঝখানে যেটা দেখা যাচ্ছে দিস ইজ দ্য ফাইব্রো কার্টিলেজ। তোমরা জানো সেকেন্ডারি কার্টিলেজ জয়েন্টের স্ট্রাকচার তোমাদের জিজ্ঞেস করা হয় যে আর্টিকুলার সারফেস কাভার্ড বাই হাইলিং কার্টিলেজ এবং ইন বিটুইন তাদের মাঝখানে থাকবে ফাইব্রো কার্টিলেজ। এখানে ইলিয়াক টিউবারসিটির মধ্যে থাকবে ভেন্ট্রাল, ডরসাল এবং ইন্টারওসিয়াস স্যাক্রোইলিয়াক লিগামেন্টের অ্যাটাচমেন্ট। আমরা জানি স্যাক্রোইলিয়াক জয়েন্টের স্লাইডিং এবং গ্লাইডিং মুভমেন্ট পসিবল হয় এবং এই লিগামেন্টগুলো রিল্যাক্স করবে ডিউ টু ইনফ্লুয়েন্স অফ রিল্যাক্সিন ডিউরিং পার্চুরেশন। দিস ইজ দ্য রাইট ইলিয়াক ফোসা, দিস ইজ দ্য লেফট ইলিয়াক ফোসা। রাইট ইলিয়াক ফোসা, লেফট ইলিয়াক ফোসার কন্টেন্ট জিজ্ঞেস করা হয়। রাইট ইলিয়াক ফোসা তোমরা জানো সিকাম থাকে, বার্মিফার্ম অ্যাপেন্ডিক্স, টার্মিনাল পার্ট অফ ইলিয়াম। এবং লেফট ইলিয়াক ফোসায় তোমাদের বলতে হবে লোয়ার পার্ট অফ দ্য ডিসেন্ডিং কোলন অ্যান্ড আপার পার্ট অফ দ্য সিগময়েড কোলন। তোমাদের অবশ্যই পেলভিক ক্যাভিটি কন্টেন্ট বলতে হবে। মেলের ক্ষেত্রে ফিমেলের ক্ষেত্রে খুবই খুবই ইম্পর্টেন্ট কন্টেন্ট বলতে হবে। মেলের ক্ষেত্রে কী কী থাকতেছে, এন্ট্রিওলে কী থাকে, পোস্টিওলে কী থাকে এবং মাঝখানে কী থাকে। ফিমেলের ক্ষেত্রে সামনে কী থাকে, পিছনে কী থাকে, মাঝখানে কী থাকে। এন্ট্রিওলে তোমরা বলবা রিলেশনশিপ ব্লাডারের মেল ফিমেল বোথের ক্ষেত্রে ব্লাডার থাকবে। মেলের ক্ষেত্রে ব্লাডার উইথ প্রোস্টেট থাকবে। পোস্টিওলে থাকবে রেকটাম। দিস ইজ দ্য কমন রিলেশনস। রেকটাম বলার পরে তোমাদের জিজ্ঞেস করা হয় যে সেক্রামে কত কত সেক্রাল ভার্টিব্রা রিলেশনের রেকটাম থাকে। রোয়াল 3 পিসেস অফ সেক্রাম, যেমন সেক্রাল 3, 4, 5। মেল এবং ফিমেল পেলভিসে তোমাদের ডিফারেন্স জিজ্ঞেস করা হয়। এখানে তোমরা ইনলেটের শেপ বলতে পারো, হার্ট শেপ, ওভাল শেপ, পাশাপাশি যে ক্যাভিটিটা আছে ক্যাভিটি ডিফারেন্স বলতে পারো। এখানে সাবপিউবিক অ্যাঙ্গেলের কথা বলবা, ইসচিয়াল স্পাইনের কথা বলবা, এখানে অপটিউটার ফোরামেনের কথা বলবা। অবশ্যই জিজ্ঞেস করা হবে পেলভিক ইনলেটের বাউন্ডারি। পেলভিক ইনলেটের বাউন্ডারি তোমাদের টেস্ট করতে হবে। পেলভিক আউটলেটের বাউন্ডারিও তোমাদের টেস্ট করতে হবে। এবং এখানে যে ফোরামেনটা এটা হচ্ছে, এইটার নাম হচ্ছে অবটুরেটর ফোরামেন। এই অবটুরেটর ফোরামেনটা কী দিয়ে কাভার থাকে জিজ্ঞেস করা হয়। কাভার থাকে অবটুরেটর মেমব্রেন দ্বারা, এবং অবটুরেটর মেমব্রেন দ্বারা তখন তৈরি হবে অবটুরেটর ক্যানেল। এই অবটুরেটর ক্যানেল দিয়ে কী পাস করবে, অবটুরেটর ক্যানেল দিয়ে আসবে অবটুরেটর নার্ভ এন্ড ভেসেলস। এখানে এন্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, এন্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন অ্যাটাচমেন্ট জিজ্ঞেস করা হয়। সার্টোরিয়াস মাসল এবং ল্যাটারাল এন্ড অফ ইনগুইনাল লিগামেন্ট। পিউবিক টিউবারকুলের সামনের দিকে স্ট্রাকচার পাস করতেছে জিজ্ঞেস করা হয়। এখানে
ফিমেলের ক্ষেত্রে রাউন্ড লিগামেন্ট অফ ইউটেরাস, ইলিঙ্গুলার নার্ভ, এবং মেলের ক্ষেত্রে হচ্ছে স্পার্মাটিক কর্ড অ্যান্ড ইলিঙ্গুলার নার্ভ। দিস ইজ দ্য সাবপিপিক অ্যাঙ্গেল। গ্রেটার সায়াটিক নচ, লেসার সায়াটিক নচ। এখানে গ্রেটার সায়াটিক ফোরামেন, লেসার সায়াটিক ফোরামেন দিয়ে কী কী স্ট্রাকচার, গ্রেটার সায়াটিক ফোরামেন দিয়ে কী কী স্ট্রাকচার বের হচ্ছে এবং কোন কোন স্ট্রাকচারগুলো আবার বের হয়ে লেসার সায়াটিক ফোরামেন দিয়ে ঢুকতেছে, এইগুলো জিজ্ঞেস করা হয়। ভেন্ট্রাল সেক্রাল ফোরামিনা, ডোরসাল সেক্রাল ফোরামিনা, এই ফোরামেন দিয়ে কী কী পাস করে জিজ্ঞেস করা হয়। এখানে মিড পয়েন্টে যত আমাদের মিড লাইনে যত জয়েন্ট আছে সবগুলোই হচ্ছে এখানে স্যাক্রোকক্সিয়াল জয়েন্ট বা লাম্বোসেক্রাল জয়েন্ট, সবগুলোই হচ্ছে সেকেন্ডারি কার্টিলেজ জয়েন্ট। ইলিয়াক ক্রেস্টের অ্যাটাচমেন্ট তোমাদের জিজ্ঞেস করা হতে পারে। এখানে অ্যালাউ দ্য সেক্রাম রিলেশন অনেক সময় জিজ্ঞেস করা হয়, ফ্রম মিডিয়াল টু লেটারাল, সুন্দর করে বলে দিবা। আগেটা ছিল দিস ইজ দ্য ফিমেল পেলভিস, দিস ইজ দ্য মেল পেলভিস। মেল এবং ফিমেল পেলভিসের মধ্যে ডিফারেন্স তোমাদের জানা থাকতে হবে। এখানে আউটলেট জিজ্ঞেস করা হয় লিভিং বডিতে কী দিয়ে ক্লোজ থাকে, বলবা সামনের দিকে ইউরোজেনিটাল ডায়াফ্রাম, পিছন দিকে পেলভিক ডায়াফ্রাম। তখন জিজ্ঞেস করা হয় ইউরোজেনিটাল ডায়াফ্রাম কীভাবে ফর্মেশন হয় এবং পেলভিক ডায়াফ্রাম কীভাবে ফর্মেশন হয়। পেলভিক আউটলেটকে পায়ার্স করে, ফিমেলের ক্ষেত্রে ইউরেথ্রা, ভেজাইনা এবং অ্যানাস, মেলের ক্ষেত্রে ইউরেথ্রা অ্যান্ড অ্যানাস। ইঙ্গুইনাল লিগামেন্ট অ্যাটাচমেন্ট তোমরা জানো যে এন্টিওসিপিয়াল স্পাইন এবং প্রিমিটিউবার পর্যন্ত থাকে। এই ইঙ্গুইনাল লিগামেন্টের নিচের দিকে স্ট্রাকচার পাস করে, ইরেকাস, সোয়াস মেজর, পেকটিনিয়াস, ফিমোরাল, ভেসেলসের নাম, স্ট্রাকচারগুলো পাস করবে। টিপ অফ দ্য ইসচিয়াল স্পাইন, এই স্পিয়াল স্পাইন অ্যাটাচমেন্ট জিজ্ঞেস করা হয় লিভেটরিয়ান এবং অক্সিজাস মাসল। এখানে স্যাক্রোইলিয়াক জয়েন্টের সামনের দিকে স্ট্রাকচার পাস করে জিজ্ঞেস করা হয়, পাস করে ইউরেটার, সামনের দিয়ে এইখানে ইউরেটার পাস করে যাবে। এখানে ওভারি থাকে, ওভারিয়ান ফসাতে। এখানে লিগামেন্ট যেটা গ্রেটার সায়াটিক নচকে ফোরামেনে কনভার্ট করতেছে, স্যাক্রোটিউবারাস লিগামেন্ট, স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট, এগুলো সম্বন্ধে তোমার জানতে হবে। তাহলে এই ছিল মাস্ট টু নো কোয়েশ্চেন্স রিলেটেড টু দ্য পেলভিস। এরপর তোমার জিজ্ঞেস করা হবে নি জয়েন্ট সম্পর্কে। তো নি জয়েন্ট অবশ্যই জিজ্ঞেস করা হবে। প্রথমে তোমার নি জয়েন্টটা ফর্মেশন হচ্ছে কীভাবে? নি জয়েন্টটা ফর্মেশন হচ্ছে বাই দ্য আর্টিকুলার সার্ফেস অফ মিডিয়াল অ্যান্ড লেটারাল কন্ডাইল অফ দ্য ফিমার, টকলিয়ার সার্ফেস অফ দ্য ফিমার, আর্টিকুলার সার্ফেস অফ দ্য পেটেলা, আর্টিকুলার সার্ফেস অফ দ্য মিডিয়াল অ্যান্ড লেটারাল কন্ডাইল অফ দ্য টিবিয়া। তাহলে টিবিয়া, পেটেলা এবং ফিমার তিনটা বোনের কম্বিনেশনে তৈরি হচ্ছে নি জয়েন্ট। নি জয়েন্টের টাইপ জিজ্ঞেস করলে তোমরা বলবা কন্ডাইলার ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট বিটুইন ফিমার অ্যান্ড টিবিয়া, and saddle variety of synovial joint between femur and patella. পাশাপাশি বলবা কম্পাউন্ড এন্ড কমপ্লেক্স টাইপ। কম্পাউন্ড বলে কিসের জন্য? কারণ এখানে মোর দেন 2 বোন ইনভলভড এই জয়েন্টের ক্ষেত্রে, ফিমার, টিবিয়া এবং প্যাটেলা। এবং কমপ্লেক্স বলবো এখানে ইন্টারআর্টিকুলার স্ট্রাকচার থাকে। ইন্টারআর্টিকুলার স্ট্রাকচার কী কী থাকে? এখানে মেনিসকাস থাকে, মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল মেনিসকাস। মেনিসকাসগুলো কোন ধরনের কার্টিলেজ? দিস আর দ্য ফাইব্রো কার্টিলেজ। এবং কোন মেনিসকাসটা বেশি ইনজুরি হয়? The medial meniscus is more prone to injury কারণ lateral meniscusকে সেভ করে রাখে intra-articular muscle, this is the popliteus muscle. তাহলে intra-articular structure থাকবে, meniscus থাকবে এবং intra-articular muscle থাকবে popliteus, তার কারণে তাকে আমরা বলি কমপ্লেক্স টাইপ। মিডিয়াল মেনিসকাসটা কোন শেপে জিজ্ঞেস করা হয়? দিস সি শেপ বা সেমিলুনার শেপ। আর লেটারাল মেনিসকাস হচ্ছে ওভাল শেপ বা সার্কুলার ইন শেপ। এই মেনিসকাসগুলোর কাজ হচ্ছে তারা শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে। নি জয়েন্টের মুভমেন্ট জিজ্ঞেস করা হয় ফ্লেকশন অ্যান্ড এক্সটেনশন। ফ্লেকশন করে কারা কারা মাসলগুলোর নাম বলতে হবে, এক্সটেনশন করে কারা কারা মাসলগুলোর নাম বলতে হবে, পাশাপাশি নার্ভ সাপ্লাই জানতে হবে। এখানে তোমাদের লকিং মেকানিজম, আনলকিং মেকানিজম সম্বন্ধে জানতে চাওয়া হয়। লকিং অফ দ্য নি জয়েন্টের সাথে রেসপন্সিবল যে মাসলটা সেটা হচ্ছে কোয়াড্রিসেপস ফিমোরিস এবং আনলকিং করতেছে নি জয়েন্টকে সেটা হচ্ছে পপলিটিস মাসল। তোমাদের মুভমেন্টগুলো দেখানো লাগবে, ফ্লেকশন এক্সটেনশন নি জয়েন্টে করে দেখাইতে হবে। নি জয়েন্ট আমরা ফ্লেকশন এক্সটেনশন বলি হয় মেইন বা অ্যাক্টিভ মুভমেন্ট, এবং মিডিয়াল এবং ল্যাটারাল রোটেশন যদি বলি তাহলে বলবো দিস ইজ দ্য কনজাংক্ট মুভমেন্ট অফ দ্য নি জয়েন্ট। কারণ এই মিডিয়াল এবং ল্যাটারাল রোটেশনটা ইউজুয়ালি ফ্লেকশন এক্সটেনশনের সাথেই হয়, সেজন্য তাদেরকে বলা হয় কনজাংক্ট রোটেশন। দিস ইজ দ্য ল্যাটারাল ভিউ অফ নি জয়েন্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি মিডিয়াল মেনিসকাস অ্যান্ড ল্যাটারাল মেনিসকাস। মিডিয়াল মেনিসকাস দেখা যাচ্ছে, হিয়ার ইজ দ্য সি শেপ মিডিয়াল মেনিসকাস অ্যান্ড হিয়ার ইজ দ্য ওভাল শেপ ল্যাটারাল মেনিসকাস। এখানে মিডিয়াল মেনিসকাসটা দিস ইজ মোর প্রোন টু ইনজুরি। নি জয়েন্ট বলে ফেলার পরে তোমার জিজ্ঞেস করা হবে স্কেলেটনে, তোমাকে নিয়ে নেওয়া হবে। স্কেলেটনের পাশে নিয়ে তোমাকে জিজ্ঞেস করা হবে স্কাল সম্পর্কে, তোমার কার্ডের মধ্যে স্কাল আছে। প্রথমে যে জিনিসটা জিজ্ঞেস করা হয় যে তোমাদের স্কাল আমরা কাকে বলি? স্কাল হচ্ছে এখানে দেখতে পাচ্ছ পুরোটাই হচ্ছে স্কাল, এখানে যা যা আছে পুরোটাই হচ্ছে একসাথে আমরা স্কাল বলি। কিন্তু এটা থেকে আমরা যখন ম্যান্ডিবলটাকে সরাই দিব তখন আমরা তাকে বলবো ক্রেনিয়াম, তখন এটা হচ্ছে ক্রেনিয়াম। তো উপরে যে ঢাকনাটা, এই ঢাকনাটার নাম হচ্ছে ভল্ট। তো যখন আমরা এই ভল্টটা সরাই দিব এবং ম্যান্ডিবলও থাকবে না, তখন তাকে আমরা বলবো বেস অফ দ্য স্কাল।
তাহলে এই জিনিসগুলো জানতে চাওয়া হয়, কনসেপশনগুলো তোমার থাকতে হবে। স্কালের মধ্যে বোনস থাকতেছে কয়টা? স্কালে অ্যাকচুয়ালি বোন থাকে 28 নাম্বার অফ বোনস। এখানে যদি আমরা মিডিল লেয়ারে যে 6টা বোনস থাকে, মেলিয়াস, ইনকাস, স্টেপিস, দুদিকে দুটো, যা হচ্ছে 6টা বোন। এই 6টা বোন অ্যাড করলে আমরা পাবো 28 বোন ইন দ্য স্কাল। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ক্রেনিয়াল স্কেলেটন এবং স্পেশাল স্কেলেটন। ক্রেনিয়াল স্কেলেটনের ক্ষেত্রে থাকবে 14টা বোন এবং ফেশিয়াল স্কেলেটনের ক্ষেত্রে থাকবে 14টা বোন। এখানে কোনগুলো পেয়ার্ড বোন, কোনগুলো আনপেয়ার্ড বোন জানা থাকতে হবে। ফেশিয়াল স্কেলেটনের মধ্যে কী কী থাকতেছে, ফেসের বোনগুলো কী কী থাকতেছে নামগুলো বলতে হবে, এবং প্রত্যেকটা বোনের মরফোলজিক্যাল টাইপ জানা থাকতে হবে। স্কালের ম্যাক্সিমাম জয়েন্টগুলো হচ্ছে সুচার। সুচারগুলো তোমাদের আইডেন্টিফাই করতে হবে। এখানে এক্সেপশন আছে, টেম্পোরামেন্ডিবুলার জয়েন্ট এবং জয়েন্ট বিটুইন বেজি অক্সিপিউট এবং বেজি স্প্যানয়েড উইচ ইজ প্রাইমারি কার্ডিনাল জয়েন্ট। এবং তোমরা জানো টেম্পোরামেন্ডিবুলার জয়েন্ট হচ্ছে কন্ডাইলার ভ্যারাইটি অফ এটিপিক্যাল সাইনোভিয়াল জয়েন্ট। এখানে তোমাদের স্কাল থেকে অরবিটের বাউন্ডারি, অরবিটের কন্টেন্ট জিজ্ঞেস করা হতে পারে। এখানে তোমার স্কাল বোনের ডেভেলপমেন্ট জিজ্ঞেস করা হতে পারে, ওসিফিকেশন জিজ্ঞেস করা হতে পারে বোনগুলোর ইন্ডিভিজুয়াল। এখানে দেখা যাচ্ছে ফোরামেনগুলো, ফোরামেন সম্বন্ধে জিজ্ঞেস করা হতে পারে, সুপ্রা অরবিটাল ফোরামেন, ইনফ্রা অরবিটাল ফোরামেন, মেন্টাল ফোরামেন। এই ফোরামেনগুলো দিয়ে কি স্ট্রাকচার পাস করতেছে জিজ্ঞেস করা হতে পারে। এই সুচারগুলো তোমাদের আইডেন্টিফাই করতে হবে। এখানে ব্র্যাগমা, ল্যামডা, টেরিয়ন, স্টিরিয়ন সম্বন্ধে জিজ্ঞেস করা হতে পারে। টেরিয়ন হচ্ছে উইকেস্ট পয়েন্ট, তার অপোজিটে থাকতেছে মিডিল মেঞ্জিয়াল আর্টারি। এই মিডিল মেঞ্জিয়াল আর্টারিটা হচ্ছে ম্যাক্সিলারি আর্টারি বা উইচ ইজ দ্য ব্রাঞ্চ অফ এক্সটার্নাল ক্যাভিটি আর্টারি। কার্ডের সব বোনসগুলো বলা হয়ে গেলে তারপরে তোমার এই কার্ডের নিচের অংশে এই টপিকগুলো নিয়ে জিজ্ঞেস করা হবে। এখন তোমার বলতে হবে অ্যাবাউট জেনারেল অ্যানাটমি। জেনারেল অ্যানাটমির মধ্যে তোমার কার্ডে পড়ছে বোন এবং সাইনোভিয়াল জয়েন্ট। তাহলে বোনের তোমাকে বলতে হবে ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড স্ট্রাকচার। তোমরা বোনের ডেফিনেশনে পড়ছো, বোন ইজ এসেন্সিয়ালি হাইলি ভাস্কুলার, লিভিং, কনস্ট্যান্টলি চেঞ্জিং, মিনারেলাইজড হার্ড ফর্ম অফ কানেক্টিভ টিস্যু। তাহলে এখানের মধ্যে তোমরা ক্যারেক্টারিস্টিক্সগুলো বলতে পারো যে হাইলি ভাস্কুলার, লিভিং, কনস্ট্যান্টলি চেঞ্জিং, মিনারেলাইজড কানেক্টিভ টিস্যু। বোনের স্ট্রাকচার আমরা বলতে পারি ম্যাক্রোস্কোপিক্যালি। লং বোনের ক্ষেত্রে আমরা বলবো আউটার কম্প্যাক্ট, ইনার স্পঞ্জি বোন। এবং লং বোনের শ্যাফটের ক্ষেত্রে আমরা পাবো ইনার একটা সেন্ট্রাল ক্যাভিটি দ্যাট ইজ কল্ড মেডুলারি ক্যাভিটি। এবং ফ্ল্যাট বোনের ক্ষেত্রে আমরা বলবো আউটার এন্ড ইনার টেবল মিডল ডিপ্লয়। কম্প্যাক্ট বোনের স্ট্রাকচার তোমাদের জিজ্ঞেস করা হলে কম্প্যাক্ট বোনের স্ট্রাকচার বলবা দেয়ার আর bony lamellae, 3 types of bony lamellae actually: concentric lamellae, interstitial lamellae and circumferential lamellae. Herbaceous system থাকবে। So these herbaceous system are the structure and functional unit of compact bone. এই herbaceous সিস্টেমের মধ্যে থাকবে একটা herbaceous canal. This is the herbaceous canal which is surrounded by concentric lamellae of bone. এবং পাশাপাশি থাকবে ক্যানালিকুলি লেকুনি। লেকুনি আর দ্য স্মল স্পেসেস। এই লেকুনির মধ্যে থাকবে osteocyte, the bone cell, which one is mature bone cell. এখানে বোনের যে সেলগুলো আছে সেগুলো তোমাদের জানতে হবে, অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট, অস্টিওক্লাস্ট, অস্টিওপ্রোজেনিটর সেল। বোন ফর্মিং সেলটা হচ্ছে অস্টিওব্লাস্ট। স্পঞ্জি বোনের স্ট্রাকচার যদি আবার জিজ্ঞেস করা হয় সেক্ষেত্রে আবার স্পঞ্জি বোনের স্ট্রাকচার বলবা। কম্প্যাক্ট বোনের ক্ষেত্রে হেবাসিয়ান সিস্টেম প্রেজেন্ট থাকে, কিন্তু স্পঞ্জি বোনে হেবাসিয়ান সিস্টেম থাকে না। কম্প্যাক্ট বোনের ক্ষেত্রে বনি ল্যামেলিগুলা রেগুলার থাকবে এবং স্পঞ্জি বোনের ক্ষেত্রে ইরেগুলার। স্পঞ্জি বোনের ক্ষেত্রে ইন্টারকানেক্টিং রডস অ্যান্ড প্লেটস থাকে, তাদেরকে আমরা বলি ট্রেবিকুলি। মাইক্রোস্কোপিক্যালি আমরা বোনকে ক্লাসিফাই করতে পারি ওভেন অ্যান্ড ল্যামেলার বোন হিসেবে। এই ছবিতে দেখতে পাচ্ছ হিস্টোরিক্যাল স্ট্রাকচার। এখানে আমরা সেন্ট্রাল ক্যানাল দেখতে পাচ্ছি অ্যান্ড দিস ইজ দ্য হেবাসিয়ান সিস্টেম। এখানে ল্যামেলি দেখতে পাচ্ছি। হিয়ার ইজ দ্য ইন্টারনাল সার্কামফারেন্সিয়াল ল্যামেলি, হিয়ার ইজ দ্য এক্সটার্নাল সার্কামফারেন্সিয়াল ল্যামেলি। এখানে একটা হেবাসিয়ান সিস্টেমের সাথে একটা হেবাসিয়ান সিস্টেমের যে কমিউনিকেশন করতেছে থ্রু দ্য ওয়াকম্যানস ক্যানাল, অবলিক ক্যানাল। এই ছবিতেও আমরা একটা কম্প্যাক্ট বোনের স্ট্রাকচার দেখতে পাচ্ছি। বোনের টপিকটা বলার পরে তোমাকে বলতে হবে সাইনোভিয়াল জয়েন্ট সম্পর্কে। এই ছবিতে আমরা সাইনোভিয়াল জয়েন্ট দেখতে পাচ্ছি। আমরা ক্যারেক্টারিস্টিক্স বলতে হবে সাইনোভিয়াল জয়েন্টের ক্লাসিফিকেশন জিজ্ঞেস করা হয়, টাইপগুলো বলতে হবে। এবং ক্যারেক্টারিস্টিক যদি আমরা ছবির দিকে খেয়াল করি তাহলে বলতে পারবো যে আর্টিকুলার সারফেস যেটা আছে এই সাইনোভিয়াল জয়েন্টের ক্ষেত্রে আর্টিকুলার সারফেসটা কভার থাকবে বাই এ থিন প্লেট অফ হাইলিং কার্টিলেজ। তাহলে আর্টিকুলার কার্টিলেজটা হচ্ছে হাইলিং কার্টিলেজ। জয়েন্ট ক্যাভিটিটা ইট ইজ এনভেলপড বাই এন আর্টিকুলার ক্যাপসুল। এই আর্টিকুলার ক্যাপসুলের থাকবে আউটার ফাইব্রাস ক্যাপসুল এবং ইনার সাইনোভিয়াল মেমব্রেন। সো ইট ইজ দ্য ফাইব্রাস ক্যাপসুল আউটার লেয়ার এবং ইনার লেয়ার হচ্ছে ইনার সাইনোভিয়াল মেমব্রেন। এই জয়েন্টের ক্যাভিটিটা
সব জায়গায় সাইনোভিয়াল মেমব্রেন দিয়ে কাভার থাকবে এক্সেপ্ট দ্য আর্টিকুলার কার্টিলেজ। এবং এই ক্যাভিটির মধ্যে থাকবে সাইনোভিয়াল ফ্লুইড। এই সাইনোভিয়াল ফ্লুইডটা সিক্রেট করবে সাইনোভিয়াল মেমব্রেন, which provides lubrication of the articular surfaces and nutrition to the articular cartilages. তাহলে এই সাইনোভিয়াল ফ্লুইডই আর্টিকুলার সারফেস এবং আর্টিকুলার কার্টিলেজের লুব্রিকেশন এবং নিউট্রিশনের জন্য কাজ করবে। সো দিস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অ্যাবাউট সাইনোভিয়াল জয়েন্ট। সাইনোভিয়াল জয়েন্টের যে 7টা টাইপ আছে, 7টা টাইপের নাম জিজ্ঞেস করা হয়, অনেক সময় এক্সাম্পল সহ বলতে হবে। প্লেইন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, হিঞ্জ, পিভট, কন্ডাইলার, এলিপসয়েড, স্যাডেল অ্যান্ড বল অ্যান্ড সকেট ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। প্রত্যেকটা টাইপের তোমাদের এক্সাম্পল জানা থাকতে হবে। এরপর আমরা চলে আসি বেসিক টিস্যুতে। এখানে তোমার কার্ডে আসছে এপিথেলিয়াল টিস্যু, গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম। তাহলে আমরা এখানে গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম বা গ্ল্যান্ডের ক্লাসিফিকেশন জানবো বেসড অন সাইট অফ সিক্রেশন। কোথায় সিক্রেট করতেছে তার উপর ডিপেন্ড করে আমরা গ্ল্যান্ডকে ক্লাসিফাই করতে পারি 3 ভাবে: এক্সোক্রাইন গ্ল্যান্ড, এন্ডোক্রাইন গ্ল্যান্ড অ্যান্ড প্যারাক্রাইন গ্ল্যান্ড। এক্সোক্রাইন গ্ল্যান্ড তাদের ডাক্ট থাকবে, তার ডাক্টের মাধ্যমে সিক্রেশনটা টার্গেট প্লেসে পৌঁছে দিবে, এবং এন্ডোক্রাইন গ্ল্যান্ড সরাসরি সিক্রেশনটা ব্লাড স্ট্রিমে দিয়ে দিবে। তাহলে এক্সোক্রাইন গ্ল্যান্ডের এক্সাম্পল আমরা বলবো যে সেলিভারি গ্ল্যান্ড, যেগুলো ডাক্ট থাকে তোমরা জানো, প্যারোটিড গ্ল্যান্ড, সাবলিঙ্গুয়াল, সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড, দিস আর দ্য এক্সোক্রাইন গ্ল্যান্ড। এন্ডোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ড, দিস আর দ্য এন্ডোক্রাইন গ্ল্যান্ড, তারা হরমোন সিক্রেট করতেছে। প্যারাক্রাইন গ্ল্যান্ড তারা তাদের প্রোডাক্টগুলো সিক্রেট করবে ইনটু দ্য লোকাল এক্সট্রাসেলুলার স্পেসে এবং সারাউন্ডিং সেলকে ইফেক্ট করবে, যেমন এন্টারোএন্ডোক্রাইন সেল অফ গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট। বেসড অন দ্য নাম্বার অফ সেল আমরা বলতে পারি ইউনিসেলুলার গ্ল্যান্ড, মাল্টিসেলুলার গ্ল্যান্ড। ইউনিসেলুলার আমরা বলতে পারি গবলেট সেল, মাল্টিসেলুলার গবলেট সেল ছাড়া অন্যান্য গ্ল্যান্ডগুলো আমরা বলতে পারি মাল্টিসেলুলার গ্ল্যান্ড। অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ ডাক্ট অ্যান্ড শেপ অফ দ্য সেক্রেটরি এন্ড পিস আমরা বলতে পারি সিম্পল গ্ল্যান্ড অ্যান্ড কম্পাউন্ড গ্ল্যান্ড। সিম্পল গ্ল্যান্ডে একটা ডাক্ট থাকবে এবং কম্পাউন্ড গ্ল্যান্ডে মাইনর মেজর ডাক্ট থাকবে। এটা খুবই ইম্পর্টেন্ট। বেসড অন দ্য মোড অফ সিক্রেশন জিজ্ঞেস করা হয় সবসময় তোমাদের। গ্ল্যান্ডকে আমরা ক্লাসিফাই করতে পারি ইন্টু মেরোক্রাইন গ্ল্যান্ড, অ্যাপোক্রাইন গ্ল্যান্ড, হোলোক্রাইন গ্ল্যান্ড অ্যান্ড সাইটোক্রাইন গ্ল্যান্ড। মেরোক্রাইন গ্ল্যান্ড এখানে কোনো সাইটোপ্লাজমের লস হবে না। মোস্ট অফ দ্য কম্পাউন্ড গ্ল্যান্ড বলতে পারি তোমার প্যানক্রিয়াস, লিভার, দিস আর দ্য মেরোক্রাইন গ্ল্যান্ড। অ্যাপোক্রাইন গ্ল্যান্ড এখানে অ্যাপিক্যাল পোর্শন অফ দ্য সাইটোপ্লাজম উইল বি লস্ট, আমরা বলতে পারি ল্যাকটেটিং মেমরি গ্ল্যান্ড, সোয়াক গ্ল্যান্ড ইন দ্য এক্সিলা, এক্সটার্নাল জেনিটালিয়া। হোলোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে এখানে সিক্রেটরি সেলগুলো বাস্ট আউট হবে, পোরিং দ্য কন্টেন্টস রেজাল্টিং ইন দ্য ডেথ অফ দ্য সেলস। আলটিমেটলি এখানে কমপ্লিট লস অফ সাইটোপ্লাজম। আমরা এক্সাম্পল বলবো সেবাসিয়াস গ্ল্যান্ড, টার্সাল গ্ল্যান্ড। এক্সাম্পলগুলো মনে রাখতে হবে, পরীক্ষায় এগুলো জিজ্ঞেস করা হয়, এক্সাম্পলগুলো এক্সামিনার শুনতে চান। সাইটোক্রাইন গ্ল্যান্ড এখানে সেলস ইটসেলফ উইল বি রিলিজড অ্যাজ সিক্রেশন, যেমন মনে করো টেস্টিস থেকে স্পার্মোজোয়া সিক্রেশন হচ্ছে। এখন আমরা বলতে পারি বেসড অন দ্য নেচার অফ সিক্রেশন, এটাও খুব ইম্পর্টেন্ট। এই ক্লাসিফিকেশনটা জিজ্ঞেস করা হয় যে আমরা বলতে পারি সিক্রেশনের নেচার অনুযায়ী আমরা ক্লাসিফাই করতে পারি গ্ল্যান্ডকে 3 ভাবে: সেরাস গ্ল্যান্ড, মিউকাস গ্ল্যান্ড এবং মিক্স গ্ল্যান্ড। এখানে পিওরলি সেরাস সিক্রেশন হচ্ছে প্যারোটিড সেলিভারি গ্ল্যান্ড, আমরা বলতে পারি সেরাস গ্ল্যান্ড। মিউকাস এখানে মিউকাস সিক্রেট করতেছে থিক ভিসকাস ম্যাটেরিয়াল ফর প্রোডাকশন এন্ড লুব্রিকেশন, সাবলিঙ্গুয়াল সেলিভারি গ্ল্যান্ড। এন্ড মিক্স গ্ল্যান্ড এখানে বোথ সেরাস বা মিউকাস সিক্রেশন থাকবে, সাবমেন্ডিবুলার সেলিভারি গ্ল্যান্ড। বেসড অন দ্য নাম্বার অফ ডাক্ট আমরা ক্লাসিফাই করছিলাম সিম্পল গ্ল্যান্ড এবং কম্পাউন্ড গ্ল্যান্ড। এখানে ছবিতে দেখতে পাচ্ছি আমরা, এখানে বলতে পারি সিম্পলের মধ্যে টিউবুলার এবং এলভিউলার থাকে, কম্পাউন্ডের মধ্যে টিউবুলার, এলভিউলার অ্যান্ড টিউবুলার এলভিউলার বলতে পারি, বা এসিনার, টিউবুলার এসিনার গ্ল্যান্ড। এই ক্লাসিফিকেশনটা তোমাদের দেখে নিতে হবে। এরপরে টপিকে দেওয়া আছে বেসিক টিস্যুতে তোমাদের কার্ডিয়াক মাসল। তোমরা জানো যে তোমাদের যে মাসকুলার টিস্যুর মধ্যে স্কেলেটাল মাসল, কার্ডিয়াক মাসল বা স্মুথ মাসল, যে কোনো একটা তোমাদের প্রত্যেকটা কার্ডেই একটা থাকে। তো এটা খুবই তোমাদের ইম্পর্টেন্ট। হিস্টোলজিক্যাল স্ট্রাকচার মাইক্রোস্কোপের নিচে কীভাবে চিনবা জিজ্ঞেস করা হয়। তাহলে আমরা যদি বলতে পারি এখানে আমরা কার্ডিয়াক মাসলের প্রথমেই ফাইবারের শেপটা বলবো, শর্ট সিলিন্ড্রিক্যাল শেপ ফাইবারের থাকে। পাশাপাশি এখানে থাকবে সিঙ্গেল সেন্ট্রালি প্লেস নিউক্লিয়াস, তোমরা দেখতে পাচ্ছ। ব্রাঞ্চিং থাকবে, দেয়ার উইল বি ব্রাঞ্চিং কার্ডিয়াক মাসল ফাইবার, ব্রাঞ্চিং প্রেজেন্ট থাকবে, এবং ক্রস স্ট্রাকচার মডারেটলি প্রেজেন্ট থাকবে, দেখতে পাচ্ছ ক্রস স্ট্রাকচার। এবং ইন্টারক্যালেটেড ডিস্ক, যেটা ইলেকট্রো মাইক্রোস্কোপিক স্ট্রাকচার, ইন্টারক্যালেটেড ডিস্কটা প্রেজেন্ট থাকে। অনেক সময় জিজ্ঞেস করা হয় ইন্টারক্যালেটেড ডিস্কে কয় ধরনের ইন্টারসেলুলার জাংশন থাকে। এখানে 3 ধরনের ইন্টারসেলুলার জাংশন থাকে, তোমরা জানো, ডেসমোজোম, ফাস্ট অ্যাডহেরেন্স অ্যান্ড গ্যাপ জাংশন। তাহলে মোটামুটি তোমাদের বেসিক এই ইনফরমেশনগুলো জানতে হবে, মাইক্রোস্কোপিক স্ট্রাকচার কীভাবে, মাইক্রোস্কোপির নিচে স্কেলেটাল মাসল, কার্ডিয়াক মাসল এবং স্মুথ মাসল চিনতে পারবা। এরপরে তোমাদের এই যে কার্ডের শেষের অংশ সেল বায়োলজি এবং জেনেটিক্স থেকে কোয়েশ্চেন করা হবে। এখানে তোমার কার্ডে পড়ছে সেল ডিভিশন অ্যান্ড জিন। তাহলে সেল ডিভিশনের ক্ষেত্রে যদি আমরা এই চারটা থেকে সংক্ষেপে বলার চেষ্টা করি যে মাইটোসিস, মিওসিস 2 ধরনের আছে, মাইটোসিস, মিওসিস, সেল ডিভিশন। সো মাইটোসিস কোথায় হচ্ছে জিজ্ঞেস করি আমরা, মিওসিস কোথায় হয়। মাইটোসিস হচ্ছে সোমাটিক সেলে এবং ইমেচুর জার্ম সেলে। তো ইমেচুর জার্ম সেল আমরা জিজ্ঞেস করি, ইমেচুর জার্ম সেল মেলের ক্ষেত্রে ইমেচুর জার্ম সেলটার নাম বলো। ইমেচুর জার্ম সেল মেলের ক্ষেত্রে নাম হচ্ছে স্পার্মাটোগোনিয়া, আর ফিমেলের ক্ষেত্রে হচ্ছে ওগোনিয়া। তো ইমেচুর জার্ম সেলের
তোমাদের ক্রোমোজোম সংখ্যা জিজ্ঞেস করা হয়। ম্যাচিউর জার্ম সেলের ক্রোমোজোম সংখ্যা স্পার্মাটোগোনিয়া ও গনিয়া ক্ষেত্রেই হচ্ছে 46। এখানে 22 পেয়ার হচ্ছে অটোজোম এবং 1 পেয়ার হচ্ছে সেক্স ক্রোমোজোম। এবং যে প্রসেসের মাধ্যমে ম্যাচুরেশন হবে এই প্রসেসটা হচ্ছে আমরা বলি মেলের ক্ষেত্রে স্পার্মাটোজেনেসিস, ফিমেলের ক্ষেত্রে ওজেনেসিস। এখানে মিওসিস হবে, মিওসিস হওয়ার পরে আলটিমেটলি এখানে ক্রোমোজোম সংখ্যা কমে যাবে, অর্ধেক হয়ে যাবে, যেটি হ্যাপ্লয়েড হয়ে যাবে। তাহলে আমরা বলবো মিওসিস কোথায় হচ্ছে? সেক্স সেলের ক্ষেত্রে হচ্ছে, বা বলি আমরা ডিউরিং ম্যাচুরেশন অফ জার্ম সেল। মাইটোসিসের ক্ষেত্রে 2টা ডটার সেল পাবো আমরা, এবং মিওসিসের ক্ষেত্রে আমরা 4টা ডটার সেল পাবো। মাইটোসিসে তোমরা জানো একটা ফেজই, এবং মিওসিসের ক্ষেত্রে 2টো ফেজ, ফেজ 1 ফেজ 2, মিওসিস 1 মিওসিস 2। প্রত্যেকটা ডটার সেলের ক্ষেত্রে ডিপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম থাকবে, এবং মিওসিসের ক্ষেত্রে প্রত্যেকটা ডটার সেলে হ্যাপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম থাকবে, দ্যাট ইজ 23। পেয়ারিং অফ ক্রোমোজোম মিওসিসের ক্ষেত্রে হবে, মাইটোসিসের ক্ষেত্রে হবে না। এখানে কায়াজমাটা ফর্মেশন, ক্রসিং ওভার ফর্মেশন, ক্রসিং ওভার হবে মিওসিসের ক্ষেত্রে, এবং এক্সচেঞ্জ অফ জেনেটিক ম্যাটেরিয়াল হবে মিওসিসের ক্ষেত্রে, যেটা মাইটোসিসের ক্ষেত্রে হয় না। এরপরে কার্ডের যে টপিকটা আছে তোমাদের যেটা আনসার করতে হবে এখানে হলো জিন। আমরা প্রাইমারিলি জিজ্ঞেস করি হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ জিন, বা হোয়াট ডু মিন বাই জিন। তো সেক্ষেত্রে তোমরা বলতে পারো দ্য পোর্শন অফ দ্য ডিএনএ মলিকুল উইচ ইজ দ্য ইউনিট অফ হেরিডিটি। ডিএনএ মলিকুলের যে অংশটা হেরিডিটি ইউনিট হিসেবে ধরে নেওয়া হয় তাকে আমরা বলি জিন। 35,000 নাম্বার অফ জিনস। এখানে কোথায় জিনটা পাওয়া যাবে না? প্রাইমারি কনস্টিটিউশন, সেকেন্ডারি কনস্টিটিউশন, স্যাটেলাইট বডিতে পাওয়া যাবে না। জিনের টাইপগুলো তোমরা জানা থাকতে পারো, যে ডমিনেন্ট জিন, কোডমিনেন্ট জিন, রিসেসিভ জিন, ক্যারিয়ার জিন, সেক্স লিঙ্ক জিন, সেক্স লিমিটেড জিনস। ধন্যবাদ তোমাদের সবাইকে। আশা করি ভিডিওটা তোমাদের জন্য উপকারী হবে। তোমাদের অনেকের মধ্যেই ভয় থাকে যে একটা অ্যানাটমি পরীক্ষা ভাইভাতে কী ধরনের প্রশ্ন করা হয়, কোন ধরনের টপিক থাকে, প্রশ্নগুলো কীরকম হয়, কিভাবে একটা কোয়েশ্চেনের সাথে একটা কোয়েশ্চেন রিলেট করতে পারি আমরা। তো আশা করি এই ভিডিওটা কিছুটা হলেও তোমাদেরকে একটা আইডিয়া দিবে। এই একটা কার্ডের মাধ্যমে একটা স্টুডেন্ট এইভাবে একটা পরীক্ষা দিয়ে থাকে। আমি জাস্ট শুধুমাত্র একেবারেই বেসিক কোয়েশ্চেনগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। এগুলো হচ্ছে মাস্ট টু নো কোয়েশ্চেন। অনেক সময় তোমাদের পরীক্ষায় নাইস টু নো কোয়েশ্চেনও করা হয় সেই ক্ষেত্রে। তো আশা করি এই আলোচনার মধ্যে ম্যাক্সিমাম কমনলি আস্কড কোয়েশ্চেনগুলো চলে আসছে। তোমাদের সবার জন্য রইল শুভকামনা শিক্ষা জীবনে এবং লাইফের প্রত্যেকটা পদক্ষেপে সফলতা কামনা করছি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো, ভিডিওতে সম্বন্ধে তোমাদের অনুভূতি কমেন্ট করে জানাবা আমাকে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবা। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবা, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিবা। ইনশাআল্লাহ ভবিষ্যতে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।